পিকলু বলে চারিদিকে হইচই পড়ে গেছে, তুমি যেমন চেয়েছিলে তেমনই হয়েছে। অনিসার দল বল তন্ন তন্ন করে আমায় খুঁজছে। অবশ্য তারা এটা জানে যে তুমি এখন মারা গেছো। রানী বলে এতগুলো বছর নিজেকে আড়ালে রেখে দিব্যি ব্যাটিং করে যাচ্ছিল আনিসাদি। টাকার লোভ দেখে তোমার উচ্ছৃঙ্খল জীবনযাপনের সুযোগ নিয়ে আমার আর দুর্জয়ের সম্পর্ক নষ্ট করেছে। প্রতিবার ওর অসভ্যতামি আমি সহ্য করে মাফ করে দিয়েছি। ওই ছোট্ট মেয়েটাকে তার বাবার থেকে আলাদা করে রেখেছে। এবার খেলায় আমার দান দেওয়ার পালা। পিকলু বলে আমি জানি রানী, আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি। পিকলু বলে আমি যখন কলডিতে থাকতাম তখন তোমায় খুব ভালোবাসতাম, কিন্তু কোনোদিন তোমার ক্ষতি চাইনি। আমি পাপ করেছি, যে পাপের কোনো শাস্তি হয় না। রানী বলে আপাতত তোমার একটাই কাজ, তোমাকে আনিসাদিকে অস্থির করে তুলতে হবে, যাতে প্রতি মুহূর্তে ভয় পায়। ওর বারবার মনে হবে দুর্জয়ের সাথে যে ঘর পাতার স্বপ্ন দেখছে সেটা ভেঙে যাবে না তো পিকলুর জন্য। তারপর রানী পিকলুকে বলে দেয় কি কি করতে হবে। এবার রানী ওই দিনের ঘটনাটা খুলে বলে। রানী রথ সাজাচ্ছিল, হঠাৎ রানী রথের নিচে বোম দেখে। তখন তাড়াতাড়ি করে পিকলুকে ফোন করে বলে বাথরুম দিয়ে বেরিয়ে যেতে ও রাস্তায় অপেক্ষা করতে। আর রানী এদিকে এ পজিটিভ ব্লাড নিয়ে এসে চারিদিকে ছড়িয়ে দেয়, যাতে সবাই ভাবে রানী মারা গেছে, আর বিশেষ করে আনিসা, কারণ রানীর ব্লাডও ছিল এ পজিটিভ। আর রানী বোম ব্লাস্টের সময় সাইডে গিয়ে দুর্জয়ের ফোন রিসিভ করে চিৎকার করে ও রানী ফোন থেকে সিমটাও খুলে দেয়। সব কথা বলার পরে এবার রানী বলে পিকলুদা তুমি আনিসাদিকে ফোন করো। পিকলু ও অনিসার কথাবার্তা রানী রেকর্ড করে। অনিসা বলে তুমি পিকলু হতে পারো না, আর পিকলু তো কোমায় ছিল, সুস্থ হলো কিভাবে? অনিসা বলে তুমি ফাঁদ পাতার চেষ্টা করছো তাই তো? পিকলু বলে যে পিকলুকে তুমি অলোক সেনের হাত দিয়ে টাকা পাঠাতে আমি সেই পিকলু। দুর্জয় সেনগুপ্তকে আপনি ভালোবাসেন, তার সাথে থাকবেন বলেই তো এত সব, তাই না? আর রানী মরে গেছে বলে এত আনন্দ পাওয়ার কিচ্ছু নেই। আপনার সব স্বপ্ন তছনছ করে দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। অনিসা বলে বাড়াবাড়ি করো না তুমি। পিকলু বলে রানী মরে গেছে আর এত ঝগড়াঝাটি কিসের? আপনি আমাকে 2 কোটি টাকা দিন, সেটা নিয়ে আমি বিদেশ চলে যাব। অনিসা বলে ঠিক আছে, 2 কোটি টাকা আমি তোমাকে দেব। এবার পিকলু ফোনটা কেটে দিলে রানী বলে সব কথা রেকর্ডেড। এদিকে অনিসা কি করবে আর কি করবে না, কাকে ফোন করবে সেটা ভেবেই অস্থির হয়ে ওঠে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো।